সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রিধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের ১০০ দিন। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের ১০০ দিনের কার্যক্রম নিয়ে শুধু দেশে নয়, প্রবাসেও অনেক ভাবনার সৃষ্টি হয়েছে। শুনবো ২ টি বড় রাজনৈতিক দলের নেতার বক্তব্য। তারা একদিকে বলছেন, বিএনপি বলছেন যে এই সরকারকে সময় দিতে চান, অর্থাৎ তারেক রহমান সহ বিএনপির মহাসচিব এবং সবাই বলছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কারের জন্য তারা সময় দিতে চান। এবং অপরদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে এই সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ইউনূসের নেতৃত্বাধীন এই সরকার মুক্তিযুদ্ধের চেতনার সকলকে ধ্বংস করতে চাচ্ছে। শুনুন তাদের দুজনের পাল্টাপাল্টি বক্তব্য। যেটা যে ১০০ দিনের সফলতা বা ব্যর্থতা আমাদের, আমরা তো এই সরকারের প্রতি আমরা আস্থাশীল, শ্রদ্ধাশীল এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও বলেছেন যে এই সরকারকে উনি সময় দিতে চান বা এই সরকারকে আমাদের মহাসচিব বা অন্যান্যরা যতটুকু পারছেন সহযোগিতা করছেন। আমরা দেশে বিদেশে আমরা চাই যে এই সরকার, যেহেতু হাজার মানুষের আপনার স্টুডেন্টদের রক্তের বিনিময়ে এই সরকারের অর্জিত সফলতা এবং গত বিএনপি ১৭ বছর আন্দোলন ময়নফকর থেকে শুরু করে কন্টিনিউয়াসলি ফেসিবাদ বিরোধী আন্দোলনে ১৭ বছরই আন্দোলন করছে যে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, যেই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার ফিরিয়ে দেওয়ার জন্য বিএনপি আন্দোলন করে যাচ্ছে। এবং আমি মনে করি যে ডক্টর ইউনূস, ওনার প্রতি আমার অগাধ বিশ্বাস এবং আমাদের বিশ্বাস বা ওনার সাথে ভালো মানুষ আছেন, যে একবারে আমি সবাইকে ডালাভাবে বলবো না যে সবাই ব্যর্থ। ২-৪টা শুনে, আমরা হিউম্যান বিং, মিস্টেক হবেই, কিন্তু এই মিস্টেককে রেকটিফাই করতে হবে এবং ওনাদের মাধ্যমেই জাতি খুব আশাবাদী। আমি তো দেশ থেকে আসছি এবং আমি দেখেছি বাংলাদেশের জনগণ অত্যন্ত উল্লাস করছে এবং আমাদের নেতাকর্মীরা করে আরামসে ঘুমাইতে পারতেছে, পুলিশের ভয় নেই এবং সেনাবাহিনীও বেশ ভালো ভূমিকা তারা পালন করছে। এই কেয়ারটেকার বা জনগণের পাশে তারা এইবার দাঁড়িয়েছে। এটা আমরা সেনাবাহিনীকে আপনার মাধ্যমে ধন্যবাদ দিতে চাই। আপনি অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন দুজন উপদেষ্টার কথা। এই দুজন উপদেষ্টা আওয়ামী লীগের তো হতেই পারে না। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনা গত ১৫ বছর সরকার পরিচালনা করতে গিয়ে সকল ধরনের বুদ্ধিজীবী, পেশাজীবী, সাংবাদিক, সাহিত্যিক, ক্রীড়াবিদ সকলের অংশগ্রহণমূলক একটি সরকার গঠন করেছিলেন এবং সকলের সাহায্য সহযোগিতা নিয়েছেন সরকার পরিচালনা করতে এবং সকলের সাহায্য সহযোগিতার মধ্য দিয়ে বাংলাদেশকে একটি মধ্যমায়ের বাংলাদেশ করেছেন। কাজেই এই সরকার তো আওয়ামী লীগ নিধনে নেমেছে। আপনি বলেছেন গত ১০০ দিনে তত্ত্বাবধায়ক সরকার, গত ১০০ দিনে টেলিগ্রাফ অনলাইনে লিখেছে, আপনিও দেখেছেন, হু ইজ ইন চার্জ অফ বাংলাদেশ আফটার শেখ হাসিনা, এনিবডি গ্যাস। তার মানে গত ৩ মাসে সরকারে কে রয়েছেন? এটা কি ইউনূস সাহেব রয়েছেন, না তথাকথিত কিশোর গ্যাং ছাত্ররা রয়েছে, না অন্য কোনো শক্তি, না আইসিস বা আইএসএ বা সিএর কোনো শক্তি এই ক্ষমতায় রয়েছে? কারণ এই ক্ষমতার গত ৩ মাসে বাংলাদেশের লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আপনি চাল বলেন, ডাল বলেন, তেল বলেন, পেঁয়াজ বলেন, সব কিছু দাম ঊর্ধ্বগতি, মানুষের ক্রয় ক্ষমতার সীমানার বাইরে। এই ৩ মাসে মানবাধিকার লঙ্ঘন করেছেন, এক্সট্রা জুডিশিয়াল কিলিং করেছেন এবং আওয়ামী লীগের হাজার হাজার, ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মীদের হত্যা করেছেন। বিভিন্ন সম্প্রদায়ের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের হাজার হাজার লোকদের হত্যা করেছেন, বাড়িঘরে জ্বালিয়ে দিয়েছেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের, লক্ষ লক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিচ্ছেন এবং এই সরকার স্কুল এবং কলেজের ছাত্রদেরকে, টিচারদেরকে পিটিয়ে, তাদেরকে পিটিয়ে দখল করে তার ইস্তফা নিচ্ছেন। এই সরকারের কাজটাই হলো যে মুক্তিযুদ্ধের পক্ষের, স্বাধীনতার পক্ষের সকল শক্তিকে নিধন করা এবং তারা
যারা 71-এর পরাজিত শত্রু, যারা 75-এর এই বঙ্গবন্ধুকে হত্যা করেছে, যারা 3রা নভেম্বরে জাতীয় 4 নেতাকে হত্যা করেছে, এই শক্তি এখন ক্ষমতায় এবং তারা বাংলাদেশকে মুক্তিযুদ্ধের বিরোধী, স্বাধীনতার বিরোধী একটি দেশ বানাতে চায়। আমরা তার তীব্র নিন্দা করি এবং আমরা বিশ্বাস করি মুক্তিযুদ্ধ 71-এর মুক্তিযুদ্ধের চেতনায়, স্বাধীনতার মূল্যবোধের ভিত্তিতে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আবারও আগামী বাংলাদেশ আগামীর পথে হাঁটবে, একটি আধুনিক সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গঠিত হবে। সেটাই আজকের দিনে প্রত্যাশা।